৯৯% ইউটিউবার এই ভুলের কারণে কিন্তু ইউটিউবে সফল হতে পারে না বা ইউটিউবে গ্রো করতে পারে না। দেখুন, আমরা কিন্তু অনেকে ইউটিউবে আসি ইউটিউবে কাজ করার জন্য, ইউটিউবে আমরা ইনকাম করার জন্য। অনেকেই আমরা অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমরা কী করি, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করি। কিন্তু যখনই আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে 10টা 30টা 50টা বা 100টা উপরে যখন ভিডিও আপলোড করে দেই, তখন কিন্তু আমরা আর ভিউজ পাই না। এই ভিউজ না পাওয়ার কারণে আমরা অনেকে কী করি, ডিমোটিভেট হয়ে যাই এবং ইউটিউব থেকে আগে কিন্তু ছিটকে পড়ে যাই বা এখান থেকে আমরা চলে যাই। অর্থাৎ আমরা ভাবি যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, হয়তো আমরা ইউটিউবে সফল হতে পারবো না। কিন্তু আপনি কি জানেন যে এই যে 4টা ভুল রয়েছে, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। এই 4টা ভুলের জন্য কিন্তু আপনার চ্যানেলের মধ্যে গ্রো হচ্ছে না বা ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। অবশ্যই এখানে আপনাকে ধৈর্য রাখতে হবে, কিন্তু পাশাপাশি এই 4টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এই 4টা বিষয় কি? যদি আপনি এই 4টা বিষয় সম্পর্কে জানেন, তাহলে অবশ্যই একজন ইউটিউবার যে সফল হবে অবশ্যই এটা বলা যায়। তো সেই 4টা ভুল কি, যে ভুলগুলো নতুন ইউটিউবাররা সবসময় করে থাকে? যদি আপনি এই 4টা ভুল যদি আপনি না করেন, তাহলে অবশ্যই আমি বলতে পারি যে আপনার চ্যানেলটা 80%-এর উপরে কিন্তু গ্রো করবে, এটা আপনি আশা রাখতে পারেন। তো চলুন এখন আমরা সেই ভুলগুলো একে একে আলোচনা করি। তো প্রথম নাম্বার ভুলটা কি? নতুন ইউটিউবাররা যে ভুলটা করে সেটা হচ্ছে কি, প্রথম নাম্বার ভুল হচ্ছে কি, চ্যানেল নিশ ঠিক না রাখা। অবশ্যই আপনাকে চ্যানেলটা ক্রিয়েট করার আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। আমি কিন্তু এখানে নিশের কথা বলেছি, আমি কিন্তু এখানে ক্যাটাগরির কথা বলিনি। ক্যাটাগরি তো লাগবে মাস্ট। এরপরে ওই ক্যাটাগরির মধ্যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। সাপোজ ধরেন আমি এখানে কী নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। শুধুমাত্র আমি এখানে বেশি বেশি কিন্তু ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছি, অর্থাৎ আমার নিশটা কি, ইউটিউব টিপস। যদি আপনি সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করেন, অথবা হতে পারে গ্যাজেট রিভিউ, স্মার্টফোন রিভিউ, বা আপনি অ্যান্ড্রয়েড টিপস দিচ্ছেন, এগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকের মধ্যেই পড়ে, কিন্তু এগুলো কিন্তু নিশ অন্যরকম। অর্থাৎ আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করলে তাহলে আপনার এক ক্যাটাগরির অডিয়েন্স চলে আসবে, এতে করে আপনার ভিউজ বাড়বে। কিন্তু নতুন ইউটিউবাররা কী করে, নতুন ইউটিউবাররা 99% ইউটিউবার এজন্যই ব্যর্থ হয়, তারা কিন্তু মিক্সড ভিডিও আপলোড করে। সেটা হচ্ছে কি, যখন দেখে এর ভিডিও একটা র্যাঙ্ক করেছে, যখন দেখে এর ভিডিও একটা ভাইরাল গেছে, তখন ওই টপিকে ভিডিও বানায়। এই জন্য দেখা যায় কি, চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও হয়ে যায়। আজ দিচ্ছে গেমিং ভিডিও, কাল দিচ্ছে কুকিং ভিডিও, এরপর দিচ্ছে টেক ভিডিও, এদের মিক্সড হয়ে যাচ্ছে। এই জন্য চ্যানেলটা কিন্তু গ্রো করে না। দেখা যায় যে বাই চান্স একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে, 1 লক্ষ ভিউজ চলে আসছে, কিন্তু চ্যানেলটা গ্রো করে গেছে, 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু দেখা যায় বাকি সব ভিডিওগুলো আর ভিউজ আসে না। কেন ভিউজ আসে না? কারণ হচ্ছে ভিডিওগুলো সেম নিশ নয়। এই জন্য অডিয়েন্সরা কিন্তু চুজ করে যে কোনটা আমার প্রয়োজন এবং কোনটার প্রয়োজন নয়, এভাবে বেছে বেছে কিন্তু ভিডিওগুলো দেখে। তো এটা হচ্ছে সমস্যা। এজন্যই আপনাকে এই ভুলটা করা যাবে না। সেটা হচ্ছে কি, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে, কখনো মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, রেগুলারিটি মেনটেন না করা। দেখুন, আমরা কিন্তু অনেকে ইউটিউবে কাজ করি এবং এখানে কাজ করতে আসি অনেক স্বপ্ন নিয়ে, অনেক মোটিভেট হয়ে, বা কাউকে আমরা দেখে ইউটিউবে এসেছি, এখানে কাজ করতে এসেছি। আমরা হয়তো শুনেছি যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, এই জন্য এখানে একটা স্বপ্ন নিয়ে চ্যানেল ক্রিয়েট করেছি। কিন্তু দেখা যায় 1 মাস 2 মাস 6 মাস সর্বোচ্চ আমরা কী করি, মনে অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করি, রেগুলার ভিডিও আপলোড করি, সেটা যে ক্যাটাগরি হোক না কেন, আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করি। কিন্তু কি হয়, 6 মাস পরে গিয়ে দেখা যায় আমাদের যখন ভিউজ পাই না, যখন চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না, এই জন্য কিন্তু অনেকে কী করি, আমরা ডিমোটিভেট হয়ে যাই। এই জন্য আমরা কী করি, এর ফলে কি হয়, চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করা হয় না। আজ দিচ্ছি ভিডিও, 7 দিন আমার ভিডিও দেই না, আবার রেগুলার 5 দিন ভিডিও দেই, আবার 1 মাস গ্যাপ দেই, এরকম যে এলোমেলো ভিডিও দিচ্ছি আমরা, এই জন্য কিন্তু চ্যানেলের মধ্যে আর গ্রো হচ্ছে না। অর্থাৎ আপনি চ্যানেলটা ক্রিয়েট করার পর থেকে আপনি যে নিয়মটা ফলো করবেন, যদি প্রতিদিন একটা করে ভিডিও দেন, তাহলে অবশ্যই সেই নিয়মটা ফলো করতে হবে, এটা মানতে হবে। যদি আপনি 1 দিন পর পর ভিডিও দেন, অথবা যদি আপনি 2 দিন পর পর ভিডিও দেন, তাহলে আপনাকে এই নিয়মগুলো, শিডিউলগুলো মেনে কাজ করতে হবে। তাহলে আপনার চ্যানেলটার মধ্যে একটা রেগুলারিটি মেনটেন হবে, এতে করে ইউটিউব অ্যালগরিদম কিন্তু সাপোর্ট করবে আপনাকে এবং কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে দেবে। সো অবশ্যই নতুন ইউটিউবাররা 99% ইউটিউবার এজন্য ব্যর্থ হয়। সেটা হচ্ছে নাম্বার 2 ভুল কি, নিয়মিত ভিডিও আপলোড দেয় না। অর্থাৎ কী করে, তারা ইরেগুলার হয়ে যায়। আজ দিচ্ছে ভিডিও, 15 দিন ভিডিও দিচ্ছে না, আবার 1 মাস পরে ভিডিও দিচ্ছে, এরকম ইরেগুলার হয়ে যায়, এজন্য কিন্তু চ্যানেলটা গ্রো করে না। এটা হচ্ছে নাম্বার 2 ভুল। নাম্বার 3 হচ্ছে কি, নাম্বার 3 হচ্ছে স্প্যাম করা। আপনি যখনই দেখছেন ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেলের মধ্যে, এই জন্য কী করেন, ওই ভিডিওটা আপনি শেয়ার করে আপনার ফ্রেন্ডসদের কাছে, বাবা মার কাছে, বা ভাই বোনের কাছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বা যে কোনো জায়গায় আপনি শেয়ার দিচ্ছেন। এই যে আপনি শেয়ারটা দিচ্ছেন, এই শেয়ারটা কিন্তু কী করা হচ্ছে, স্প্যাম করা হচ্ছে। হ্যাঁ, শেয়ার আপনার ঠিক আছে, কিন্তু আপনি এই শেয়ারটা করতে পারবেন, আপনি শেয়ার করে দিলেন, কিন্তু যদি আপনার সেই লোকটা, আপনি যার কাছে ভিডিওটা পাঠিয়েছেন, সে যদি ফুল টাইম না দেখে, তাহলে কিন্তু ইউটিউব
অ্যালগরিদম বুঝবে যে আপনার এই ভিডিওটা কিন্তু বাজে হয়েছে, প্রচুর বাজে হয়েছে, এই জন্য অডিয়েন্সরা 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য আপনি শেয়ার করতে পারবেন যদি আপনার সেই ভিডিওটা এমন কাউকে আপনি শেয়ার করছেন যে ফুল টাইম দেখবে, এতে করে ইউটিউব অ্যালগরিদম মনে করবে কি এই ভিডিওটা কিন্তু কোয়ালিটিফুল হয়েছে এবং এটা কিন্তু পজিটিভভাবে নেবে। কিন্তু যদি আপনি সেই ভিডিওটা শেয়ার করলেন এবং আপনি যার কাছে শেয়ার করলেন সে যদি আপনার ফেসটা দেখে 10 সেকেন্ড দেখে আপনাকে তাচ্ছিল্য করে যদি আপনার ভিডিওটা ইগনোর করে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও কিন্তু শেয়ার করে স্প্যাম হয়ে গেল, এতে করে আপনার ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে। যার কাছে আপনি শেয়ার দিয়েছেন ভিডিওটা সে কিন্তু দেখলো না ফুল টাইম, এতে করে কি হবে, ভিডিও কিন্তু ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। সো অবশ্যই এরকম স্প্যাম করা যাবে না। পাশাপাশি অনেকে আবার ইউটিউবে কি করে, যারা ইউটিউবে ভিডিও আপলোড দেয় তারা কি করে, কমেন্টে গিয়ে বলে আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, নতুনটা কোথায় গেলে একে অপরকে সাপোর্ট করি, এই যে স্প্যামগুলো করছেন এরকম কিন্তু করা যাবে না। অর্থাৎ ইউটিউবে কিন্তু অনেক রকম স্প্যাম রয়েছে, নিজের ভিডিও নিজে দেখা, নিজের ভিডিও নিজে শেয়ার করা, স্প্যাম কমেন্ট করা, এগুলো কিন্তু কখন করা যাবে না। এটা হচ্ছে নাম্বার 3 ভুল। এবং নাম্বার 4 হচ্ছে আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল না হওয়া এবং ধৈর্য না রাখা। আপনাকে ভাবতে হবে যে আমি অ্যাটলিস্ট 500 ভিডিও আমি আপলোড করব এবং এর মধ্যে আমি 2 থেকে 300 ভিডিও আমার ট্রায়ালে থাকবে, আমি প্র্যাকটিস করব এবং পাশাপাশি এই 2 থেকে 300 ভিডিওর পরে আমার ভিডিওগুলো কিন্তু কী হবে, আস্তে আস্তে কোয়ালিটিফুল হবে। সো অবশ্যই এখানে ইউটিউবে ধৈর্যের কোনো শেষ নাই, আপনাকে এখানে ধৈর্য রাখতে হবে। অনেকেই আমাকে বলে যে ভাই আপনার তো ভিডিও অনেকগুলো হয়ে গেছে, 500 ভিডিও প্রায় হয়ে গেল, কিন্তু ভিডিও এখানে র্যাঙ্ক করে না কেন? দেখুন ভাই, এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে আপনাকে কাজ করে যেতে হবে। আপনার ভিডিও যতদিন না পর্যন্ত অডিয়েন্সরা গ্রহণ করছে, ততদিন না পর্যন্ত আপনার ভিডিওগুলো ফুল টাইম দেখবে, একটা ভিডিও র্যাঙ্ক করবে না। অবশ্যই যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও দেন তাহলে অবশ্যই ফুল টাইম দেখবে। কিন্তু যদি আপনি নতুন কাজ করেন, আপনার কোনো গ্যাজেট নাই, ভালো ক্যামেরা নাই, ভালো ব্যাকগ্রাউন্ড নেই, ভালো লাইট সেট আপ নাই, এজন্য কিন্তু আপনাকে অনেকেই ইগনোর করবে। এই জন্যই কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার পরে অনেকে দেখবে না। অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আস্তে আস্তে ভিডিওগুলো থাম্বনেইল, এসইও, ভিডিও আপলোডিং প্রসেস, প্রেজেন্টেশন সবগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। তাহলে অবশ্যই আপনি 100% ইউটিউবে একদিন সফলতা পারবেন। সেটা হোক আজ অথবা 2 বছর পরে আপনি অবশ্যই ইউটিউবে সফল হতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে কোন কোন কারণের জন্য বা কোন 4টা ভুলের জন্য একজন নতুন ইউটিউবার ব্যর্থ হয়, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, যদি আপনিও এই ভুলগুলো করেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।